বন্ধুরা, অনিন্দিতার বং কিচেনে তোমাদের সবাইকে আবার একটা অনেকটা বড় করে সুস্বাগতম আমি অনিন্দিতার পক্ষ থেকে। আর এটা আজকে আমি কি রান্না করছি, কি আর বলবো বলো। রান্না করতে গিয়ে দেখলাম রান্নাঘরে পড়ে রয়েছে সামান্য একটু ফুলকপি। দুপুরের রান্না, রাতের রান্না সব বাকি, কিন্তু এই দিয়েই আমায় ম্যানেজ করতে হবে। তাই জন্য আমার মনে পড়ে গেল মার তৈরি একটা রেসিপি, ছোটোবেলায় খেতাম। আর স্বাদের যা বাহার, সব কিছু তুলে রাখতাম জিভের যেন প্রত্যেকটা স্বাদের রন্ধে রন্ধে। তাই থেকেই তৈরি আমার এই রেসিপি। সামান্য একটুখানি পেঁয়াজ আর কপি দিয়েই, আর সামান্য মশলা, মানে অতি সামান্য মশলা দিয়েই তৈরি হয়ে যাবে আজকের এই রেসিপি। কপিটাকে আমি প্রথমে ঠিক একদম এরম ছোটো ছোটো টুকরো করে করে কেটে নিয়েছি। পুরো কপি কাটার প্রসেসটাই আমি তোমাদেরকে দেখিয়েছি, যাতে একটা ফেজও আমি যাতে স্কিপ না করি। আর তোমরাও যাতে ধন্ধে না থাকো কপি ছোটো কাটবো, বড় কাটবো না মাঝারি কাটবো। কারণ আমি যখন প্রথমে রান্না করতাম এরকম অনেক ধন্ধ আমার মনেও কাজ করতো। তাই জন্য প্রত্যেকটা স্টেপ আমি তোমাদের সাথে শেয়ার করে নেওয়ার চেষ্টা করেছি। প্রথমে ছোট ছোট টুকরো করে করে কপিটাকে কেটে নিতে হবে, মানে ফুলগুলোকে খানিকটা আস্ত রেখে যতটা ছোট করে কাটা যায়। গোড়াটাকেও কিন্তু এখানে আমরা একদমই ফেলে দিয়ে বাতিল করব না, সেটাকেও ঠিক এইভাবে ছোট ছোট করে টুকরো করে করে কেটে নেব। এরপরেতে আমি নিয়ে নিয়েছি দুটো পেঁয়াজ। পেঁয়াজটাকে আমি খানিকটা এই পদ্ধতিতে কাটছি, প্রথমে গোল গোল চাকা আর তারপর তার থেকে লম্বা লম্বা দাগা। তোমরা ভাবছো পেঁয়াজ কাটা এবার এমন কি আছে, আর এটা আবার দেখাবারই বা কী আছে, শুধু শুধু ভিডিওয়ে দেখাচ্ছে হয়তো। না বন্ধুরা, একটা সঠিক রান্নার টেস্ট কিসে আসে জানো? তার সবজিতে, তার কুটনো কোটাতে। ঠিক যেরকম মাপের যেভাবে সবজি কাটবে, রান্নার টেস্ট কিন্তু অনেকটাই তার ওপরেই নির্ভর করে। তাই জন্য একটা পদক্ষেপও স্কিপ না করে কিভাবে কুটনোটা কুটেছি সেটাও তোমাদের দেখিয়ে দিলাম, যাতে তোমাদের রান্নার টেস্টও ঠিক এতটাই, কিংবা বলতে পারো এর থেকেও সুন্দর হয়ে ওঠে। এবার আমি বসিয়ে দিলাম আমার কড়াইখানা, দিয়ে দিলাম তাতে 3 পলা মতো তেল। এই ক্ষেত্রে বলে রাখি, প্রথমে যেহেতু আমরা এগুলোকে একটু ভাজা ভাজা করে নেব, তেল কিন্তু একটু বেশি লাগবে। মানে ধরে নাও, যদি তুমি ভেবে থাকো তুমি ফুলকপির ডালনা বা ফুলকপির তরকারিতে 2 পলার বেশি তেল দাও না, এই ক্ষেত্রে তাহলে কিন্তু 3 থেকে 3.5 পলা তেল লাগবে। কপিগুলো আমি একটা পাত্রে জলের মধ্যে ভিজিয়ে রেখেছিলাম। এটাও কিন্তু একটা ট্রিক্স। যদি ভাবো যে কপি খেলেই আমার তো খুব গ্যাস হয়, তাহলে আজ থেকে আর হবে না। গরম জলে ভেজালে খুবই ভালো, কিন্তু যখন এরকম ছোট ছোট কপি, তখন সেটাকে ঠান্ডা জলে তো ভিজিয়ে রাখতে পারো। মিনিট 10-15ই যথেষ্ট। জলে ভিজলে পরেই কপির থেকে গ্যাস হওয়ার যে প্রবণতা, সেটা কিন্তু আর একদম হবে না। কপিটাকে আমি তেলের সঙ্গে ভালো করে নাড়াচাড়া করে একটু ভাজা ভাজা করে নেওয়ার চেষ্টা করব। এই ক্ষেত্রে বলে রাখি, যদি তুমি ননস্টিকের কড়াই ইউজ না করো, মানে যদি লোহার কড়াই ইউজ করো, তাহলে সেক্ষেত্রে তোমার সামান্য তেল কিন্তু একটু বেশিও লাগতে পারে। এবার আমি দিয়ে দিলাম ছোট চামচের 1 চামচ মতো হলুদ আর 1/2 চামচ মতো লঙ্কা গুঁড়ো। পুরোটাকে দিয়ে কপিটাকে আমি ভালো করে তেলের সাথে মিশিয়ে নেব। কপিটা কিন্তু তেলটা পুরোটা এর মধ্যেই শুষে নিয়েছে। আমরা কিন্তু আর তেল দেব না, আঁচ কিন্তু একদম কম করা। ঢাকা চাপা দিয়ে বসিয়ে দেব, কারণ সমস্ত সবজির মধ্যেই একটা জলীয় পরিমাণ, একটা জলীয় পদার্থ থাকে, সেটা তো তোমরা নিশ্চয়ই জানো। আস্তে আস্তে অল্প অল্প করে ঠিক জল বেরোবে। জল যদি নাও বেরোয়, অনেক সময় অনেক জায়গার সবজি শুকনো হয়। কিছু মনে করো না বন্ধুরা, কিন্তু সাউথে যারা আছো তারা হয়তো জানবে, দক্ষিণের সবজি আরও অনেক বেশি শুকনো হয়, জল একদম বেরোতে চায় না। কিন্তু অন্তত পুড়ে যাবে না, যেহেতু হলুদ দেওয়া আছে। সুতরাং আজকের এই ছোটো ছোটো ট্রিক্সগুলো তোমাদের কেমন লাগছে কমেন্ট করে কিন্তু অবশ্যই জানিও। যাই হোক, খানিক অন্তর অন্তর আমি তুলে তুলে, মানে ঢাকা না তুলে তুলে একটু করে করে ভাজা ভাজা করে নিয়েছি। পুরো কিন্তু সেদ্ধ করে ভাজা করিনি, মানে কপি ভাজা বলতে আমরা যেটা বুঝি সেইভাবে কিন্তু আমি এখনও একদমই ভাজিনি। সর্বসাকুল্য কপিটাকে 2 থেকে 2.5 মিনিট রেখেছিলাম। তারপর আমি এর মধ্যে দিয়ে দিলাম আমার কেটে রাখা পেঁয়াজটা, আর তারপরে অ্যাড করে দিচ্ছি ছোট চামচের 1 চামচ মাত্র জিরে গুঁড়ো। কি সামান্য বলো মশলা, মাত্র হলুদ গুঁড়ো 1 চামচ, লঙ্কা গুঁড়ো 1/2 চামচ আর জিরে গুঁড়ো 1 চামচ। এইটুকুনি মাত্র মশলাতেই তৈরি হয়ে যাবে আজকের আমাদের এই পদ। আর পাশেই বসিয়ে দিয়েছি ভাত। ভাত কিন্তু আমার হয়ে আসছে।
ভাবছো ভাত কেন করছি? কেননা এই পদটা যেভাবে তুমি ভাতের সাথে খেতে পারবে, ঠিক একইভাবে ময়দার সাথেও তুমি এটাকে কনজিউম করতে পারবে। মানে রুটি, লুচি বা পরোটা যাই হোক না কেন, তাই থেকে শুরু করে সাদা ভাত, সবের সাথেই এটা দারুণ লাগবে। 1-1.5 মিনিট অন্তর অন্তর ঢাকনা তুলে তুলে আমি নেড়ে নেড়ে ভাজা ভাজা করে নিয়েছি। দেখো কপিটাকে 2 টুকরো করলাম, আর কি সহজেই কপিটা পুরোটা কেটে গেল। তার মানে জিনিসটা কিন্তু প্রপারলি মানে সেদ্ধ হয়ে গেছে, পুরো ভাজা ভাজা ব্যাপারটা হয়ে গেছে। পেঁয়াজটাও কিন্তু খুব বেশি লালচে হয়ে যায়নি, অথচ কপিটাও ভাজা হয়ে গেছে। এই উদ্দেশ্যেই আমাদের কপিটা প্রথমে দেওয়া। এবার আমি দিয়ে দিলাম সামান্য মানে সিকি চামচ মতো চিনি, যাতে রঙটা একটু বেশ লালচে লালচে কালচে কালচে আসবে। এরপর আমি দিয়ে দিচ্ছি সামান্য একটু জল। জলের পরিমাণ তোমরা দেখতেই পেলে। আলাদা করে কিন্তু আমি কোনো বাটির পরিমাণ তোমাদের কোনো দিনই বলি না, কেননা যে কথা আমি সবসময় বলে থাকি, আমাদের বাঙালিদের রান্নাঘরে কি থোড়ি সবসময় ওজন মেশিন থাকে? চোখের পরিমাণে বা আন্দাজেই আমরা মশলা, জল এই সমস্ত অ্যাড করে থাকি। এরপরে আমি দিয়ে দিলাম ধনেপাতা, তাই দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। আর এই একই কারণে কপি, পেঁয়াজ, ধনেপাতা থেকে শুরু করে জল, প্রত্যেকটা পরিমাণ আমি তোমাদের চোখের সামনে ডাইরেক্ট দেখিয়ে দিচ্ছি যে কতটা পরিমাণে কতটা জল আমি অ্যাড করছি। দেখলে তো, পুরো কিন্তু একদম ছাপিয়ে ওঠেনি, জাস্ট একটু ভেজা ভেজা মতো হবে। ঢাকা চাপা দিয়ে একটুক্ষণ জলটা ফুটে একটু শুকিয়ে আসার পরে শেষে আমি দিয়ে দিলাম সামান্য একটু গরম মশলা আর 1/2 চামচ চিনি। কারণ লঙ্কার গুঁড়োটাই কিন্তু আমার বেশ ঝাল, তার সাথে ঝালের সাথে একটু মিষ্টি মিষ্টি ব্যাপারটা না এলে এই তরকারিটা কিন্তু একদম খুলবে না। ব্যাস, আবার কি, মাত্র 15 মিনিট, তার মধ্যেই তৈরি হয়ে যাবে এই পদটা। অথচ বিশ্বাস করো, এত মুখরোচক পদ, তোমার মুখের প্রত্যেকটা টেস্ট, প্রত্যেকটা স্বাদ বিন্দুকে এটা কিন্তু পুরো একদম ছাড়িয়ে দেবে। দুর্দান্ত লাগবে। একবার কিন্তু ট্রাই অবশ্যই করা চাই। আর আমার চ্যানেলে প্রথম হলে পরে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিতে অবশ্যই ভুলো না। এটা কিন্তু আমার কাছে পুরো বুস্টারের মতো কাজ করে। নিচে যে লাল রঙের যে সাবস্ক্রাইব বাটনটা আছে, ওটা একবার ক্লিক করে কালো কিন্তু অবশ্যই করে দিও। এই একটাই ছোট্ট রিকোয়েস্ট আমার তরফ থেকে থাকে তোমাদের প্রতি প্রত্যেকবার। রিকোয়েস্টটা আশা করি তোমরা সবাই অবশ্যই রাখবে। ভালো লাগলে পরে লাইক, শেয়ার আর কমেন্ট করতে কিন্তু একদম ভুলো না। তোমাদের কমেন্টের অপেক্ষায় থাকি, তোমাদের কমেন্ট পড়তে আমার খুব ভালো লাগে। আজ তাহলে পরে এখানেই বলছি টাটা। দেখা হবে আবার একটা আগামী সুন্দর ভিডিওর সাথে। সবাই ভালো থেকো।